গল্পের মাধ্যমে সহজ বাংলা গীতা। ওম তৎসৎ। প্রথম অধ্যায়, শ্লোক 2 থেকে 4। সঞ্জয় তখন ধ্যানমগ্ন অবস্থায় চোখ বন্ধ করে যুদ্ধক্ষেত্রের দৃশ্য দেখতে পান। তিনি বলেন, হে রাজা, যুদ্ধক্ষেত্রে এখন এক অদ্ভুত দৃশ্য। দুপক্ষের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে আছে, ঢোল বাজছে, শঙ্খধ্বনি উঠছে। আর তখন তোমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন নিজের সেনাদের দেখে সোজা যায় তার গুরু দ্রোণাচার্যের কাছে। দুর্যোধন নম্রভাবে বললেও তার কণ্ঠে গর্ব মিশে আছে। সে বলে, হে আচার্য, দেখুন তো পাণ্ডুপুত্ররা কেমন বিশাল সেনা সাজিয়েছে। তাদের সেনাপতি হলেন দ্রুপদের পুত্র, যিনি আপনারই শিষ্য ধৃষ্টদ্যুম্ন। এখানেই একটা সূক্ষ্ম কটাক্ষ লুকিয়ে আছে। দুর্যোধন মনে মনে বলতে চাই, দেখুন গুরু, যাকে আপনি একদিন শিখিয়েছেন যুদ্ধ করতে, আর সেই এসেছে আপনার বিরুদ্ধে সেনার নেতৃত্বে। তারপর দুর্যোধন একে একে পাণ্ডব পক্ষের বীরদের নাম নিতে থাকে। ভীম আর অর্জুনের মতো শক্তিশালী যোদ্ধারা এখানে রয়েছে, আর তাদের সাথে আছেন যুধান, বিরাট, দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, সব্য, সবাই অদম্য বীর। দুর্যোধনের চোখে পড়ে পাণ্ডবদের সেনা শুধু বড় নয়, তাদের প্রতিটি যোদ্ধার মধ্যে আছে দৃঢ় সাহস, আত্মবিশ্বাস আর একতার শক্তি। এ পর্যন্তই গীতার প্রথম 4টি শ্লোক। এখানেই দেখা যায় যুদ্ধ এখনও শুরু হয়নি, কিন্তু মানসিক যুদ্ধ শুরু হয়ে গেছে। ধৃতরাষ্ট্রের মধ্যে ভয়, দুর্যোধনের মধ্যে অস্থিরতা, আর পাণ্ডবদের মধ্যে দৃঢ় সংকল্প। ধন্যবাদ এতক্ষণ গল্পের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতা শোনার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গীতা।